হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল কিচেন কুইন। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশের একটি বিশেষ পদ, ইলিশ মনহরা। এই রান্নাটা খুবই খেতে সুন্দর এবং বানাতেও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে বলুন। তো এই রান্নার জন্য আমি নিয়েছি 1 বাটি সর্ষের তেল, পরিমাণটা 150 গ্রামের মতো, আর নিয়েছি 3 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 বাটি নারকেল। খুব তাড়াতাড়ি এই রান্নাটি করা যায়। তার জন্য আমি কি করব, পেস্ট বানিয়ে নেব। একটি সর্ষে দুটোকে একসঙ্গে মিক্সড করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর নারকেলটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি আর একটি পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি একটি বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সঙ্গে নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলোকে গুলে নেব। এক সাইড করে রেখে মশলাটাকে আমি এবার কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এলে আমি যে পেস্টটা আমি লাস্টে তৈরি করেছিলাম, ওই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে আমি পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। পেস্টটাকে কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই ইলিশ মাছটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব। তো এভাবে 1-2 মিনিট ধরে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একে একে দিয়ে দেওয়ার পর মাছটাকে আমি এবার 1 মিনিট হতে দেব। মাছটা দিয়ে 1 মিনিট হতে দেওয়ার পর মাছটাকে আমি হালকাভাবে উল্টে নেব। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না করা যায়, আর ইলিশ মাছটা খুব সাবধানেই রান্না করতে হয়, যেহেতু মাছটা খুব নরম, তাই খুব হালকাভাবেই মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে 4 থেকে 5 বার মতো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আমার এই মাছটি ছিল 2 কেজি সাইজের, আমি তার থেকে 5 পিস নিয়ে রান্না করেছি। এবার আমি যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই নারকেলের পেস্টটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আমার ঝোলটা যখন ফুটে উঠেছে, তার মধ্যে আমি এবার দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষেটাকেও আমি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। আমি এক্সট্রা করে আর জল দেব না। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আমি মাছগুলোকে খুব হালকাভাবে নেড়ে নেব। এক সাইড আমার মাছটা হয়ে গেছে, তাই আমি আর এক সাইড করে নিচ্ছি। মাছটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে। দেখুন
1 মিনিট আর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আর বাকি যে তেলটা আমার বাটির মধ্যে ছিল ওটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। তো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কত সুন্দর কালার এসছে এবং খুব সুন্দর একটি গন্ধও বেরোচ্ছে। খেতে তো অপূর্বই লাগে। তো এই রান্নাটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর করে আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই কেমন লাগলো।